ডিজাইন পার্টে গেলে এই যে প্রথমে যেই অপশনটা আসবে এগুলো হলো আপনার এই স্লাইডগুলোর থিম। একটা স্লাইডে এটাতে ক্লিক করলে দেখেন সব স্লাইড চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে এদিকে পিছন দিয়ে চেঞ্জ হয়ে গেছে, এটা উপরে শ্যাডো ছিল, উপরে একটা এক্সট্রা ইয়া নিছে, তাই এটা যখন আগে ছিল নর্মাল যখন যেভাবে ছিল, এইখানে পিছনে কি আছে ব্যাকগ্রাউন্ড সাদা আছে। আমরা নতুন একটা নেই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমরা দেখেন এখন কি করে ডিজাইন পার্টে গিয়ে এই যে যদি এটা ক্লিক করি তাহলে কি হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো থিমগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? দেখেন এটা দিলে একরকম থিম হচ্ছে। তো এইগুলো বিভিন্ন সময় কাজে লাগে। তো এগুলো আমরা নর্মালি এগুলো ইউজ করি না, আমরা নিজেরাই নিজেদের মতো তৈরি করে নিই। ওকে, এগুলো সব ডিজাইন পার্ট, এগুলো আমরা নিজেরাই তৈরি করে নিতে পারবো। এরপরে আছে দেখেন শেষের দিকে আছে কি স্লাইড সাইজ। স্লাইড সাইজটা কি, এই যে স্লাইডের এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই পাশের যে এই সাইজগুলো ছোট বড় করা বা কমানো বাড়ানো কাস্টমাইজ করে নেওয়া। তো স্লাইড সাইজে ক্লিক করলে দেখেন তিনটা অপশন আছে, স্ট্যান্ডার্ড, ওয়াইড স্ক্রিন এবং কাস্টম স্লাইড। এখন যে স্লাইডটা আছে এটা হলো ওয়াইড স্ক্রিন স্লাইড আছে, ওয়াইড স্ক্রিনটাই আছে। আমরা যদি স্ট্যান্ডার্ড দিই দেওয়ার পর দেখেন দুইটা অপশন আসছে, ম্যাক্সিমাইজ অথবা ইনশিওর ফিট, কোনটা চান। যেটাতে ক্লিক করবেন ওই ধরনের দেখেন একটু ছোট হয়ে গেল, তাই না? স্লাইড সাইজটা ছোট হয়ে গেল। তো আবার ওয়াইড স্ক্রিন দিলেও নর্মালি একটু ওয়াইডটা বড় হয়ে গেল। এই হলো যা। আর কাস্টমাইজ স্লাইড হলো আপনার এটাতে ক্লিক করলে এই স্লাইডের হাইট ওয়েট কমানো বাড়ানো। এখানে দেখেন ওয়াইড আছে 13.33 ইঞ্চি, হাইট আছে 7.75 ইঞ্চি এবং নাম্বার স্লাইড ফ্রম, কোন স্লাইডের ইয়াটা চেঞ্জ হবে করতেছে, কোন স্লাইডের এটা চেঞ্জ করবেন সেই স্লাইডটা একটা করবেন না দুইটা করবেন সেরকম। তো এখান থেকে আমরা চাইলে কমানো বাড়ানো দিতে পারি, এগুলো কমাইতে বাড়াইতে পারি, অর্থাৎ হাইট আচ্ছা ইচ্ছে করলে কমাইতে পারি, ইচ্ছা করলে হাইট বাড়াইতে পারি। এরপরে পোর্ট্রেট ভার্সন, আমরা ওয়ার্ডে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট শিখছি না, মনে আছে? এখন যেটা আছে এটা ল্যান্ডস্কেপ মোডে আছে, অর্থাৎ ওয়াইডটা বেশি হাইটটা ছোট। আর পোর্ট্রেটটা কি হাইটটা বড় ওয়াইডটা ছোট। এগুলো এখান থেকে দিতে পারেন। ক্লিক করলাম চেঞ্জ হয়ে যাবে। এটা কি স্লাইডের। আর এখানে আছে কি নোটস, হ্যান্ড নোট অ্যান্ড আউটলাইন। এটা এই দিয়ে ওকে দিলাম, দিয়ে এখন যেটা একটা দিলে এরকম দেখেন কেমনই হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে পোর্ট্রেট দেই তাহলে কি হয় দেখেন এইখানে এইখানে এটা হলো এখন পোর্ট্রেটে আছে, এখন এটাকে যদি ল্যান্ডস্কেপে দিই তাহলে এইটা ল্যান্ডস্কেপে হয়ে যাবে। এখানে যেহেতু ল্যান্ডস্কেপ সবই ল্যান্ডস্কেপ হবে। আর নোটস বলতে এইখানে একটু নোটস লেখা যায়, এইটার কথা বলতেছে, এটা চেঞ্জ হলো না। যাই হোক, এখানে মূল কাজটা হলো আপনার এইটা স্লাইডটা আপনি কিভাবে নেবেন। এখানে আপনি এটা যে এই স্লাইড সাইজটা এখান থেকে আবার অনেক রকম সাইজ, ওয়ান স্ক্রিন শো, লেটার পেপার, A4 সাইজ। A4 সাইজে আমরা দেখছি না নর্মাল আমাদের যে পেপারে কাজ করছিল A4 সাইজ, তো এখান থেকে ক্লিক করেও এগুলো করে নিতে পারবেন। এখন পেপারটা কি হয়ে গেছে পোর্ট্রেট হয়ে গেছে, A4 হয়ে গেছে। এভাবে আমরা এই ইয়াগুলো চেঞ্জ করে নিতে পারি। এরপর আছে ব্যাকগ্রাউন্ড। এটা আমরা একদম প্রাথমিক অবস্থায় নিয়ে যাই। প্রাথমিক অবস্থায় এমন ছিল, এখন এটার ব্যাকগ্রাউন্ড কি আছে সাদা। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই পাশে একটা নেভিগেশন বার আসবে, এই যে ফিল অপশন, এটা আছে সলিড ফিল। সলিড ফিল বলতে সলিড কালারটা দেওয়া আছে, আমরা সলিড কালার সাদা। আপনি এখান থেকে চাইলে যদি এই কালারটা দেই তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, তাই না? এখন এটা যদি আমি এটা কি হচ্ছে একটা হয়েছে, বাকি দুটাতে কিন্তু হয় না।
যে স্লাইডে আমি অ্যাক্টিভ আছি সেই স্লাইডটা হয়েছে। এখন আপনি যদি সব স্লাইডে একই কালার দিতে চান তাহলে নিচে দেখেন অ্যাপ্লাই টু অল লেখা আছে, এখানে ক্লিক করলে সবগুলোতে একই ব্যাকগ্রাউন্ডের স্লাইড চলে আসবে। এরপরে গ্রেডিয়েন্ট ফিল্ড কি আমরা দেখছি? গ্রেডিয়েন্ট ফিল্ড হলো 3-4টা কালারের একটা কম্বিনেশন। এখানে দেখেন একসাথে সাদা থেকে শুরু করে এইদিকে বেশি গাঢ় হয়ে আছে, এদিকে সাদা এদিকে বেশি নীল, এটা হলো গ্রেডিয়েন্ট ফিল্ড বলে। এই গ্রেডিয়েন্ট ফিল্ডটা আমরা চেঞ্জ করতে পারি কিসের মাধ্যমে? যে এইখানে দেখেন গ্রেডিয়েন্ট স্টপস দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্ট স্টপসে যদি আমরা ক্লিক করি, এইখানে এই কালারটা দেখেন সাদা, আমরা চাইলে এই কালারটার উপর যদি আমরা অন্য কালার দিই, এটা সিলেক্ট করলাম, এখন সিলেক্ট আছে, এখানে কালার দিলাম, যদি আমরা ইয়েলো দিই তাহলে দেখেন এই পাশে ইয়েলো হয়ে গেল। এরপরে এইটাতে যদি আমরা অন্য একটা কালার দেই, দেখেন এটা অন্য একটা কালার হয়ে গেল। এরপরে যে পাশে আর একটা হ্যান্ডস আছে, এটা এগুলোকে হ্যান্ডস বলতেছে, এটাতে যদি আমরা অন্য একটা কালার দেই তাহলে দেখেন এখানে অন্য একটা কালার হয়ে গেল। এই কম্বিনেশনটা কি ঠিকঠাক হচ্ছে না, তাই না? তো আমরা এই কম্বিনেশনটা কি ঠিকঠাক কেমন করবো? এই হ্যান্ড নোজটা ক্লিক করে ধরে দিকে টান দিলে দেখেন কালারটা একটু এদিক ওদিক বেড়ে যাচ্ছে, তাই না? আবার এটা ধরে দিকে টান দিলে একটু এদিকে বেড়ে যাচ্ছে, আবার এটা যদি আমরা এদিক দিকে নিয়ে আসি পাশে গেলে গেল, এই ইয়াগুলো বের করতে পারি। আবার এই হ্যান্ড নোট যদি আপনি এই পাশে এটা যদি আপনি ডিলিট করতে চান, তো এখানে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ডিলিট বাটন ক্লিক করলেই এইটা ডিলিট হয়ে গেল। একটা হ্যান্ড নোট 3টা, আগে ছিল 4টা, এখন হয়ে গেছে 3টা, তাই না? এভাবে আমরা ডিলিট করতে পারি। এটা ডিলিট করে দিলাম, দেখেন 2টা আছে। এখন এইটা যদি আপনি আবার আরেকটা অ্যাড করতে চান তাহলে এই দেখেন এখানে প্লাস আর এখানে কি আছে, এটা রিমুভ, এটাকে দিলে প্লাস এখানে যুক্ত হবে একটা, ক্লিক করলাম, দেখেন এখানে একটা চলে আসলো। আবার এখান থেকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে এটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, এর উপর ডাবল ক্লিক করলেও দেখেন চলে আসতেছে, বুঝতে পারছেন? তাহলে এভাবে আমরা করতে পারবো। এরপরে কালার পজিশন কত পার্সেন্ট আপনি রাখবেন, কত পার্সেন্ট গাঢ় বা কত পার্সেন্ট হালকা রাখবেন সেটা। এটা যদি বাড়াই, পজিশন বলতে এইটা কোন জায়গায় রাখবেন, এই হ্যান্ডসটা কোন জায়গায় রাখবেন, এইদিকে রাখবেন না এইদিকে রাখবেন, এই পজিশনটা বলতেছে এটা। তো আমরা এই পজিশনটা এভাবে নড়াচড়া করতে পারি। ট্রান্সপারেন্সিটা হলো কালারের অপোজিট, মানে কত পার্সেন্ট কালার রাখবেন, কত পার্সেন্ট বাড়াবেন। দেখেন আমি যদি এটা বাড়াই তাহলে এইটার কালার বাড়তে মানে কি কমতে থাকবে, ট্রান্সপারেন্সি কমে গেল। আবার এটা যদি আমি কি করি, এটা একটা কোন কালার নেই তাহলে আর ভালো বুঝতে পারবেন। আমি এখানে ব্ল্যাক নিলাম, এরপরে এটা দেখেন এটা ট্রান্সপারেন্সি কত আছে, 0। ট্রান্সপারেন্সি যদি বাড়াই তাহলে দেখেন কালারের এটা কমে যাচ্ছে না, ব্রাইটনেসটা কমে যাচ্ছে, আবার এটা বেড়ে যাচ্ছে। তো এলো অপোজিটের আর এই যেখানে ব্রাইটনেস, এটা নিচে হলো ট্রান্সপারেন্সি আর নিচে হলো ব্রাইটনেস, নিচে দেওয়াই আছে। ব্রাইটনেসটা হলো কি, কালারটা কত দেখাবে, গ্লো করবে, দেখেন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যত বাড়াচ্ছি আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আবার এদিকে যত কমাবো তত আস্তে আস্তে ডার্কের দিকে যাবে, তাই না? এই হলো ব্রাইটনেসটার অপশন। এইগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা যায়। তো এগুলো একটু বেশি বেশি ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কোন কালারটা কত পার্সেন্ট কীভাবে নিলে সুন্দর সুন্দর চলে আসবে। যেমন আমি একটু গ্রেডিয়েন্ট কালার দেখাই আপনাদেরকে। দেখেন এই যে অনেকগুলো কালারের কম্বিনেশন আছে এখান থেকে কিন্তু ওই একটা কালার নাই এইগুলোর ভিতরে। দেখেন এখানে কিন্তু একটা কালার নেই, এখানে 2টা বা 3টা কালার থাকতে পারে। দিয়ে কত সুন্দর একটা লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে না? এটার কম্বিনেশনটা আসলে এই যে হাতলগুলো ধরে ধরে টেনে টেনে বা এটা করে বুঝতে হবে। এরপরে দেখেন এইখানে আছে হলো প্রিসেট গ্রেডিয়েন্ট, এগুলো প্রিসেট করা মানে অলরেডি এখানে দেওয়া আছে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন, না চাইলে না পারেন। আচ্ছা, এগুলো দেওয়া আছে। আর এখানে টাইপ, লিনিয়ার টাইপ, এখানে গ্রেডিয়েন্টের কয়েকটা টাইপ আছে, লিনিয়ার, রেডিয়াল, রেক্টাঙ্গুলার, ডট এবং শেড অফ টাইটেল। এইটা দিলে দেখেন এটা ঘুরে গেল, টাইপটা রেডিয়াল দিলাম, এটা দিলাম, এই দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে।
লিনিয়ার যখন দিব তখন এইখানে ডিরেকশনটা কোথায় দিতে পারবো। আমরা যদি এখানে বাড়াই দেখেন এটার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, একবার এই কোণা থেকে আসতেছে, আবার একবার এই কোণা থেকে আসতেছে, একবার এই কোণা থেকে কালারের ইয়াটা হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এর আগে ছিল 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি বা 50 ডিগ্রি কোণ থেকে কালারটা ডিরেকশন আসতেছে আর কি। আর লিনিয়ার এটা যদি এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করতে পারে, এটা এক ডিরেকশন, এটা এক ডিরেকশন। দেখেন এটা দিলে লিনিয়ার ডাউন বলতে নিচের থেকে কালার আপই হবে, নিচের থেকে গাঢ় হবে, উপর দিকে চলবে। এটা এখানে দেখেন এটা সাইডে এটা নিচের দিকে যাচ্ছে না, এদিকে দিলে নিচ থেকে উপর দিকে যাচ্ছে। এই যে এইগুলো হলো এই পজিশনগুলো, এই যে এখান থেকে এটা ডাউন থেকে দিলাম, এটাতে হলো আপনার লেফট বাম দিক থেকে, দেখেন যে কালার বাম দিক থেকে কি হয়ে গেল একটু বেশি গাঢ়, আর এদিকে হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইখান থেকে আমরা এইটার পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে এইখানে কিন্তু অ্যাঙ্গেলও পরিবর্তন হচ্ছে, দেখছেন আগে ছিল 45 ডিগ্রি, আমরা এটা যখন লেফটে দিলাম এটা 180 ডিগ্রি ঘুরে 45 ডিগ্রি চলে যাচ্ছে। এই হলো গ্রেডিয়েন্ট ফিলের কাজ। কোন দিক থেকে কালারটা আসবে, হ্যাঁ গুড। আপনারা কি করতেছেন পিছনে দুইজন? হ্যাঁ এদিকে দেখেন, পরে ওটা করেন, এদিকে দেখেন আগে। পিকচার অ্যান্ড টেক্সচার ফাইল, এখান থেকে আপনি পিকচার দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, এখানে অটোমেটিক করে একটা পিকচার নিয়ে নিছে, আপনি চাইলে নিজের মতো করে একটা পিকচার দিতে পারেন। তো পিকচার অ্যান্ড টেক্সচার ফিলে ক্লিক করে এই যে ইনসার্ট পিকচার থেকে, এখান থেকে ইনসার্টে যাবেন, এখান থেকে বিভিন্ন পিকচার নিয়ে আসবেন, কম্পিউটার থেকে অথবা অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে আপনারা একটা পিকচার নিয়ে আসেন, নিয়ে এসে হ্যাঁ আসেন দেখেন এখান থেকে আমি একটা মাছের কালার দিয়ে মাছের দিয়ে দিই, যদি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিলাম, তাহলে দেখবেন এই যে এটার ব্যাকগ্রাউন্ডে কি আসলো, এই মাছের ছবিটা চলে আসলো। তা আপনারা চাইলে আপনাদের নিজের ছবি বা বিভিন্ন রকমের ছবি এখানে দিয়ে, যেটা আপনার ডিজাইনের সাথে যাবে এমন কোনো ছবি দিবেন, অযথা কোনো ছবি দিলে কিন্তু সেটা ভালো দেখাবে না, তাই না? প্যাটার্ন ফিল, এটা হলো যেখানে প্যাটার্ন বিভিন্ন আছে, হাইড ব্যাকগ্রাউন্ড, মানে যদি কোনো গ্রাফিক্স থাকে সেই গ্রাফিক্সগুলোকে সে হাইড করবে এটা ক্লিক করলে। তো আমাদের এখানে গ্রাফিক্স নাই দেখে এটা বোঝা যাচ্ছে না। এইটাতে মনে হয় গ্রাফিক্স আছে, এইটাতে দেখি কি হয়। এটাতেও গ্রাফিক্স নেই, যেগুলোতে গ্রাফিক্স আছে সেগুলো এটা কি করবে, এখানে চেঞ্জ আসবে। এই হলো মোটামুটি ডিজাইন পার্টের কাজ। তো আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ একটা অংশ দেখব। আমরা প্রেজেন্টেশন, বিভিন্ন প্রেজেন্টেশন দেখছি, কখনো যে প্রেজেন্টেশনে একটা কথা বলতেছে হাতে একটা জিনিস আছে বা কিবোর্ডে ক্লিক করতেছে বা মাউসে ক্লিক করতেছে, অটোমেটিক পরিবর্তন হয়ে আরেকটা স্লাইড আসতেছে, এরকম দেখি না? হ্যাঁ, এইটাই আজকে আমরা দেখব। এটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মূল কাজই আর কি বলা চলে, অ্যানিমেশন এবং ট্রানজিশন। দেখেন এইখানে ট্রানজিশন আছে এবং অ্যানিমেশন আছে। ট্রানজিশনটা কি? ট্রানজিশন হলো কি, পরিবর্তন হওয়া। হ্যাঁ, কি পরিবর্তন হবে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে পরিবর্তন হবে, সেটা কিভাবে পরিবর্তন হবে সেগুলো আমরা আজকে দেখব। ওকে, তো ট্রানজিশনে যখন ক্লিক করবেন, দেখেন তাই সবার উপরে প্রজেক্ট এইটাতে ক্লিক করলাম, প্রথম স্লাইডটি ক্লিক করলাম, এরপরে ট্রানজিশনে গেলাম। ট্রানজিশনে যাওয়ার পরে দেখবেন যে এইখানে কয়েকটা অপশন আছে, ট্রানজিশন টু দিস স্লাইড। তো এইখানে বিভিন্ন রকমের সিস্টেম আছে, যে মানে এটা যখন আমি এই যে মর্ফ একটা ট্রানজিশন, একটা ডিজাইন পার্ট, যে এটা কিভাবে আসবে, এখানে নিচে লেখা আছে দেখেন, মুভ থিংস অন দ্য প্রিভিয়াস স্লাইড টু দেয়ার নিউ লোকেশন অন দ্য কারেন্ট স্লাইড। ওকে, প্রিভিয়াস স্লাইড থেকে নতুন স্লাইডটা যখন আসবে সেটা কিভাবে আসবে সেটা দেখাচ্ছে। তো আমরা যখন এটা মর্ফে ক্লিক করলাম, দেখেন প্রথমে এটা ব্ল্যাক ছিল, তারপর আস্তে আস্তে কি হলো, মানে প্রকাশ করলো। যে প্রিভিউ ক্লিক করেন, প্রিভিউ ক্লিক করে দেখেন ব্ল্যাক থেকে আস্তে আস্তে সে হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? এই হলো একটা ট্রানজিশন।
আবার ফেড ফেড দিলাম, দেখেন এটা এক ধরনের ট্রানজিশন। এটা আমরা কখন ভালোভাবে বুঝবো, যখন এই যে নিচের দিকে দেখেন একটা অপশন আছে, এইখানে স্লাইড শো নামে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এই স্লাইড শোতে যখন ক্লিক করবেন, আপনার স্লাইড এতক্ষণ তো আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পরে আপনি যখন প্রেজেন্ট করবেন, মানুষের সামনে দেখাবেন, তখন এই স্লাইড শোতে ক্লিক করতে হয়। স্লাইড শোতে ক্লিক করলে দেখেন এইটা কি হচ্ছে, পুরো স্ক্রিন জুড়ে চলে আসছে। ওকে রাফি, এদিকে দেখান, পুরো স্ক্রিন জুড়ে এটা চলে আসছে, দেখেন। ওকে, তারপরে এটা আমি যখন ইন্টার ক্লিক করব, দেখেন পরের স্লাইডটা অটোমেটিক চলে আসলো। এই যে পরের স্লাইডটা অটোমেটিক একটার পর একটা স্লাইড, বা আপনার ইন্টার অথবা আপনার মাউসের কিবোর্ড, অথবা অনেক সময় আপনাদের হাতে কি থাকবে, এক ধরনের কি বলে এটা, কন্ট্রোলার থাকবে। হ্যাঁ, কি হয় না বুঝিনি, ইফেক্ট ফার্স্টটাই দিছি, পরেরগুলোতে দেয়নি এখন। ওকে, তো আপনাদের হাতে এক ধরনের কন্ট্রোলার থাকবে, এটাকে কি জানি বলে, আমার নামটা ভুলে গেছি। এইটা দিয়ে লাইট দেখা যায়, যে অনেক সময় দেখেন না যে কম্পিউটার দিকে লাইট ধরে, দেখে যে পয়েন্টগুলো, বিভিন্ন পয়েন্টগুলো দেখায়, ওই আর কি। তো আমরা ব্যাক স্পেস ইএসসি এসকেপ, কিবোর্ডে এসকেপ বাটনতে ক্লিক করলে আবার পুনরায় ফিরে আসবো। ওকে, তো প্রজেক্টে দিয়ে প্রথম স্লাইডে আমরা দিছি, আর দ্বিতীয় স্লাইডে যদি আমি এই যে এইটা দিলাম, দ্বিতীয় স্লাইডে পুশ দিলাম, দেখেন এটা উপর থেকে প্রথমটা চলে গিয়ে নিচেরটা আসলো। ওকে, তৃতীয় স্লাইডে আমরা ওয়াইপ দিলাম, এটা এদিক থেকে এরকম আসবে। তো এভাবে কয়েকটা দেওয়ার পরে এখন যদি আমি আবার প্রথম থেকে শুরু করি, তো এইখানে স্লাইড শো থেকে আমি এখন কোথায় আছি, 5 নাম্বার স্লাইডে আছে। আমি চাচ্ছি প্রথম স্লাইড থেকে শুরু হবে, তাহলে যেখানে দেখেন স্লাইড শো, এখানেও একটা অপশন আছে, দেখছেন? এখান থেকে যাবো, এখান থেকে ফ্রম বিগিনিংয়ে ক্লিক করবো, তাহলে প্রথমটা চলে আসলো। এরপরে ক্লিক করেন, দেখেন দ্বিতীয় স্লাইড চলে আসলো। ওকে, দ্বিতীয় স্লাইডটা আস্তে করে উঠে আসলো। এরপরে আবার ক্লিক করেন মাউসটা, দেখেন তৃতীয় স্লাইডটা এভাবে আসলো, চতুর্থ স্লাইডটা এরকম আসলো, পঞ্চম স্লাইডটা এভাবে আসলো, ষষ্ঠ এগুলোতে দেওয়া হয় নাই, তাই এগুলো নর্মাল চলে আসবে। তো এই হলো আমাদের ট্রানজিশন। এখন এই স্লাইডটা কি আছে, যখন আমি প্রিভিউ দিচ্ছি, এটা নিচের থেকে উপর দিকে আসতেছে না, প্রথম স্লাইডটা চলে গিয়ে নিচের স্লাইডটা উপর থেকে আসতেছে, তাই না? তো তখন আমাদের কাজ কি, এখন আমরা তো এখানে কয়েকটা ট্রানজিশন দিব, এখান থেকে অনেকগুলো ট্রানজিশন পাবেন। আবার এই যে মোর ট্রানজিশন পেতে চাইলে এখানে ক্লিক করলে আর অনেক ধরনের ট্রানজিশন পাবেন। এখানে কয়েক ধরনের ট্রানজিশন আছে, সাবটাইল, এক্সাইটিং অ্যান্ড ডাইনামিক কন্টেন্ট, তাহলে অনেক ধরনের স্লাইডস অপশন আছে। যেমন আমি 6 নম্বরে ক্লিক করে মোর স্লাইডে গিয়ে আমি ফিল থ্রো দিলাম, দিলে দেখেন ভিতর থেকে কেমন বড় হয়ে আসতেছে। 7 নাম্বার স্লাইডে গিয়ে এটা দিলাম, দেখেন এটা কেমনভাবে চলে গিয়ে পরেরটা আসতেছে, তাই না? এরপরে আমরা অনেক সময় যে পাখির মতো উড়ে যায়, দেখে না, এগুলোও আছে। কই, এই দেখেন এয়ারপ্লেন মুড আছে, দেখেন চলে গেল, এটা আর একটা আসলো। তো আমরা যদি আবার স্লাইড শো থেকে শুরু করি, বিগিনিং থেকে, দেখেন ক্লিক করলাম চলে আসলো, পরেরটা ক্লিক করলাম চলে আসলো, পরেরটা চলে আসলো। এরপরে দেখেন দ্বিতীয়টা কেমন করে আসলো, এটা দিলে এটা কেমনভাবে নেমে গেল, আর একটা চলে আসলো, এটা হেলিকপ্টার হয়ে চলে গেল। তো এই যে সিস্টেমগুলো, এগুলোকে বলতেছে কি ট্রানজিশন। ট্রানজিশন কখন হবে? ট্রানজিশনের শুধু কাজ হবে হলো একটা স্লাইডের থেকে আরেকটা স্লাইড কিভাবে আসবে, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড পরিবর্তন করার সময় কিভাবে স্লাইডটা আসবে, সেইটা, এটাই হলো ট্রানজিশন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমরা এই ট্রানজিশনে কি দিছিলাম দেখি, এটাতে দিয়ে নেই। 9 নাম্বারটাতে কি দিছিলাম, 8 নাম্বারটা না, 8 নাম্বারটা কি দিছি, এটা হেলিকপ্টার হয়ে উড়ে যাচ্ছে। এটা কোন দিক থেকে যাচ্ছে, এই নিচের দিক থেকে, নিচের বাম কোণা থেকে উপরের ডান কোণা পর্যন্ত চলে যাচ্ছে, না ডান পাশে ডান কোণা পর্যন্ত চলে যাচ্ছে। এইটার ডিরেকশন আবার চেঞ্জ করা যায়। দেখেন এখানে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এটা দেওয়ার পরে ইফেক্ট অপশনে যাবেন। ইফেক্ট অপশন থেকে কি রাইট, লেফট থেকে রাইটে যাচ্ছে, আর লেফটে দিলে রাইট থেকে লেফটের দিকে যাবে, দেখতে পাচ্ছেন? এই হলো ডিরেকশনটা, এভাবে চেঞ্জ করা যায়। আবার এইটার ডিরেকশন কিভাবে দেওয়া ছিল, নিচে ভিতর থেকে উপরে সামনের দিকে আসতেছে, তাই না? এইটার ডিরেকশন এখান থেকে দেখেন অনেকভাবে দিলে, এটা ইন ছিল, বাইরে থেকে ভিতর দিকে আসতেছে।
আবার আউট দিলে কি হবে? অনেকগুলো কি আছে না? হ্যাঁ, এই যে এইখানে তিনটা যে অপশন আছে দেখেন, এই যে রাইটে এই মোড়ে ক্লিক করলে একসাথে চলে আসবে। তো এই ডিরেকশনগুলো সবগুলোর এক একটা ডিরেকশন পাবেন। ওকে, প্রতিটা প্রায় সবগুলোরই থাকবে, কিছু কিছুটা থাকবে না। যেমন এগুলোর অনেক সময় ডিরেকশন আছে, দেখেন এই যে এটা টপ থেকে আসবে নাকি রাইট থেকে আসবে, এই অনেকগুলো ডিরেকশন দেখতে পাচ্ছেন। তো এই ডিরেকশনগুলো আপনারা ফলো করবেন, যে অর্থাৎ আপনার কাছে অনেক কাজ করতে হতে কোন ডিরেকশন দিলে ভালো লাগবে, এটা নিচের থেকে উপর দিকে দিয়ে ভালো লাগবে না উপর থেকে নিচের দিকে আসলে ভালো লাগবে, এগুলো ঘেটে ঘেটে দেখতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন ট্রানজিশনের ইফেক্ট অপশন পর্যন্ত? শিওর? আচ্ছা, এখন দেখেন পাশে একটা আছে টাইমিং। টাইমিংটা কি? কতক্ষণ পর আসবে, কতক্ষণ পর অটোমেটিকলি আসতে পারে, আমরা যদি ক্লিক না করেও চলে আসতে পারে, এইগুলো সিস্টেম। সবার আগে আছে উপরে দেখেন সাউন্ড। সাউন্ডটা কি? একটা ট্রানজিশন থেকে আর একটা ট্রানজিশন যখন পরিবর্তন হবে তখন একটা সাউন্ড হবে, সেইটাই আর কি। তো আমরা 2 নাম্বার স্লাইডটা যখন আসবে তখন তাকে একটা সাউন্ড দিব, এখান থেকে অনেক ধরনের সাউন্ড পাবে। আমরা চাইলে আমাদের কম্পিউটারের নির্দিষ্ট কিছু সাউন্ড দিতে পারি, তো দিলাম। এখন যদি আমি এটা প্রিভিউ দেই, দেখছেন দ্বিতীয়টা যখন আসতেছে তখন একটা সাউন্ড হচ্ছে। এটা ক্লিক করে এটাতে একটা সাউন্ড দিলাম। এখন এটাকে হ্যাঁ পিসিতে, ওই পিসিগুলোতে সাউন্ড নাই, এই জন্য বুঝতে পারতেছেন। হ্যাঁ, তো এটা সাউন্ড আপনার মাইক কি বক্স লাগবে, স্পিকার লাগবে, নইলে আপনি বুঝতে পারবেন। তো এই হলো সাউন্ডের সিস্টেম। তো প্রতিটা স্লাইডে আমরা আলাদা আলাদা সাউন্ড দিতে পারি, আবার আপনি চাইলে প্রতিটা স্লাইডে একই সাউন্ড দিতে চাইলে দিতে পারেন। তো আমি এই সাউন্ডে একটা সাউন্ড দিছি না, এই স্লাইডে 2 নম্বর স্লাইডে পুশ দিছি। এখন যদি আমি অ্যাপ্লাই টু অল দেই তাহলে সবগুলোতে একই সাউন্ড চলে আসবে। দিলাম, দেখি এখন কি হয়। দেখছেন প্রতিটাতে একই সাউন্ড চলে আসতেছে। ওকে, এরপরে আছে ডিউরেশন। ডিউরেশনটা কি? একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড আসতে কতটুকু সময় নেবে। এখানে 1 সেকেন্ড সময় নিছে, এই যে 1 সেকেন্ড লেখা আছে, এই জন্য 1 সেকেন্ড পর পর আসে। আমি যদি এখানে সময়টা বাড়ায় দেই, আমি এখানে সময়টা 5 সেকেন্ড দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন এটা কোনটাতে আছে? 5 নাম্বার স্লাইড। তো 4 নাম্বার স্লাইড থেকে আমি স্লাইড শোতে যাই। এই দেখেন 5 নাম্বার স্লাইডটা কিন্তু ক্লিক করছি, এখন আসতেছে না। এখানে এখানে দেখেন এটা দিছি, এখন কিন্তু আসতে সময় লাগতেছে। এখানে 9 সেকেন্ড দিচ্ছি, দেখেন আস্তে আস্তে 9 সেকেন্ড সময় নিচ্ছে, তাই না এটা ক্লিয়ার হতে? তো এই হলো টাইমিং, ডিউরেশন। তাহলে প্রতিটা ইয়াতে আপনি চাইলে একই টাইমিং দিতে পারেন অথবা কম দিতে পারেন। এখানে ডিউরেশন বাড়ানোর কিছু নাই। কেন দিবেন না ডিউরেশন? এটা নর্মাল 1 সেকেন্ডই থাকবে। আপনি একটা যখন প্রেজেন্টেশন দিবেন, একটা প্রেজেন্টেশন দেওয়ার সময় ওই স্লাইডে যা আছে সেটা বোঝাইতে আপনার নির্দিষ্ট সময় লাগবে। সেই সময় শেষ হওয়ার পরে আপনি যখন এটাকে চেঞ্জ করবেন তখন ওইটা আসতে যদি সময় লাগে তখন আপনার সামনের অডিয়েন্সটা বিরক্ত হবে যে এত সময় নিচ্ছে কেন। তো এই জন্য একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড আসতে একটু কম সময় দেবেন, খুবই কম সময় রাখবেন। নর্মালি 1 সেকেন্ডই থাকবে। এরপরে আপনারা যখন বেশি ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন যে কোন স্লাইডে টাইমিং বেশি দিতে হবে, সেটা আমরা এখান থেকে তাহলে কি করব, টাইমিং দিতে পারবো না। আচ্ছা, আর অ্যাপ্লাই টু অল দিলে সবগুলোতে কি হবে, একই টাইমিং চলে আসবে, তাই না? আচ্ছা, কোনো যদি আমরা এখানে সাউন্ড দিব না, নর্মালি সাউন্ড দেওয়া হয় না, দিলে সাউন্ডগুলো খুব একটা বিরক্ত লাগে আর কি এখানকার সাউন্ডগুলো। আপনারা চাইলে অন্য কোনো সাউন্ড রেকর্ড কম্পিউটার রেখে সেই সাউন্ডগুলো এখানে দিতে পারেন। আলাদা আলাদা কি ডিজাইন? এইগুলো হ্যাঁ, প্রতিটা তো আলাদা আলাদা স্লাইড ডিজাইন এখানে। হ্যাঁ দেওয়া যাবে। আমি যখন এটাতে ক্লিক করব,
আমি এটা দিলে সবগুলোতে একই চলে আসতেছে, তাই না? তো হ্যাঁ, ওকে। তো এর জন্য কি না, এটাতে একটাতে চলে আসছে শুধু, দেখেন এটা এই এই এটাতে কিন্তু আসে নাই। দেখেন এটাতে ক্লিক করলাম, এটাতে আলাদা ডিজাইন। আমরা আর একটা নতুন একটা চাই, এটা ব্ল্যাঙ্ক অপশন নেই। এটা যখন ক্লিক করলাম তখন এটাতে যাই, এইটা দিলাম, দেখেন এইটাতে কিন্তু শুধু এইটাই আসছে, বাকিটাতে কিন্তু আসে না। এখন আপনি চাচ্ছেন যে সবগুলোতে একই ডিজাইন দিবেন, তাই না? তখনও কি করতে হবে, এই স্লাইডের উপরে এইটার উপরে রাইট বাটন ক্লিক করবো কিবোর্ডে। একবার ক্লিক করলে নর্মাল একটাতেই হবে, আর এটা রাইট বাটন করলে অ্যাপ্লাই টু অল দিস, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড অথবা সেট অ্যাজ ডিফল্ট থিম। ওকে, এইভাবে এখান থেকে দিতে পারেন, বুঝতে পারছেন? ওকে, তো ট্রানজিশনে আর কি আছে বাকি? এইখানে দেখেন অ্যাডভান্স স্লাইডে কি আছে, অন ক্লিক মাউস। এটাতে যখন টিক চিহ্ন থাকবে তখন মাউসে ক্লিক করলে পরিবর্তন হবে, ওকে। বাট এটা যদি আমি টিক চিহ্ন তুলে দিই, তুলে অ্যাপ্লাই টু অল দিলাম, দেওয়ার পরে এখন যখন আমি এটাকে স্লাইড শো করব, ওর নির্দিষ্ট সময় পর পর অটোমেটিকলি চেঞ্জ হবে, একটার পর একটা ক্লিক করতে হবে না, একটার পর একটা এমনিতেই চলে আসবে। এটা হলো অন ক্লিক মাউস। আচ্ছা, এখানে আরেকটা ভুল করছি আমি, সেটা হলো এটা দিতে হবে, এটা তুলে দিতে হবে এবং এখানে একটা টাইমিং দিতে হবে। আপনার এখানে এসে একটা, আমি যদি এখানে 1 সেকেন্ড দিয়ে দেন, 3 সেকেন্ড দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলে এখন আপনার, যদি আমি স্লাইড শোতে যাই, এইটাতে কি আছে, টাইমিং বেশি দেওয়া আছে, এই জন্য আসতে সময় লাগলো। এরপরে 1 সেকেন্ড পরে অটোমেটিকলি এটা চেঞ্জ হবে, আচ্ছা না? এই যে দেখছেন, অটোমেটিকলি আমি কিন্তু ক্লিক করতেছি না, অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হয়ে গেল, ওকে। অটোমেটিক আসলে দেই না আমরা, অটোমেটিক দিব না। কেন দিব না? এই প্রজেক্ট বিজনেস, এইটার উপর আপনি একটা লেকচার দিবেন, তো এটা লেকচার দিতে কতক্ষণ লাগবে আপনি এখনো শিওর নেই, তাই না? যদি শিওর থাকেন যে আমার প্র্যাকটিস করতে, এদিকে তাকান বা আমার এইটার উপর লেকচার দিতে 5 মিনিট সময় লাগবে, তাহলে 5 মিনিট লেকচার দিলেন, লেকচার শেষ, অটোমেটিকলি এটা চলে আসবে, পরেরটা চলে আসবে যখন শিওর থাকবে। তো অল্প কথায় সিম্পল প্রেজেন্টেশনে মানুষকে বুঝাইতে হবে, আপনার এই প্রেজেন্টেশনগুলো বুঝাইতে হবে, ওকে। বেশি ডিজাইন হিজিবিজি বা বেশি কথা বললে মানুষ কিন্তু বিরক্ত হবে। এইখানে মোটামুটি আমাদের ট্রানজিশনে মোটামুটি কাজ শেষ, ওকে। এখন বলেন, এই ট্রানজিশনে কারো কোনো প্রবলেম আছে? নাবিলা, শিওর? হ্যাঁ, এটা হলো ডিজাইন পার্টে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এটা তো দেখাই দিলাম। এই যে ক্লিক করলাম, এই যে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, এগুলো দেখালাম না, এইটা। হ্যাঁ, বুঝেন নাই? আচ্ছা, বুঝতে পারছেন তো? শিওর? না বুঝলে আবার বলে দেবো। আচ্ছা, তো ট্রানজিশন বুঝতে পারছেন? ওকে। রিসেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে প্রথম প্রাথমিক অবস্থায় মনে হয় চলে আসবে, এটা আগের অবস্থায় চলে যাবে, এরকম। হ্যাঁ, আচ্ছা, এইখানে কোনো থাকবে, এটা আছে, এটাতে 1 সেকেন্ড করে দিই, অ্যাপ্লাই টু অল দেই, তাহলে সবগুলোতে এটাই বুঝে যাবে। ওকে, ওয়ান ক্লিক দিলাম, এখানে ওয়ান ক্লিকেও কিন্তু আফটার টাইমিংটা কাজ করবে, বুঝতে পারছেন? ওয়ান ক্লিকের পরে এখানে, অর্থাৎ ক্লিক দেওয়ার পরে কতক্ষণ পরে আসবে এই টাইমিংটা কাজ করবে, ওকে। আমি ক্লিক দিলাম কিন্তু তারপরে 3 সেকেন্ড পরে এটা আসবে, সাথে সাথে আসবে না, বুঝতে পারছেন? তো এই হলো ট্রানজিশনের কাজ। এরপরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনটা, এতক্ষণ তো আমরা ট্রানজিশন দিলাম কি, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড কিভাবে আসবে সেইটা। এখন অ্যানিমেশনে যখন যাবেন, অ্যানিমেশনটা হলো এই একটা স্লাইডের ভিতরে যে কন্টেন্টগুলো আছে, লেখা বা ছবি যাই থাকতে পারে,
এগুলো কিভাবে আসবে এইটার ইয়াটা। তো আমি যদি এখানে এই বিজনেস সিলেক্ট করলাম, বিজনেস সিলেক্ট করে এইখানে এটা ফ্লাই দিলাম, তাহলে দেখেন বিজনেস লেখাটা কি আসতেছে, বাইরে থেকে উড়ে 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 আসতেছে, তাই না? প্রিভিয়াস দিলাম, কি হয়েছে বুঝে নাই? যার উপর অ্যানিমেশন দেবেন প্রথমে সেই কন্টেন্টটা কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট না করলে কিন্তু হবে না। ওকে, তো এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ফ্লাইন দিলাম, তারপরে এটা এরকম আসছে। এখন যদি প্রিভিউ দেই, দেখেন যে প্রিভিউ দিলে কি আসতেছে, বিজনেসটা দেখেন উড়ে উড়ে আসতেছে। এখন এইটার আবার কিন্তু আপনি কি করতে পারেন, এই ইফেক্ট ডিরেকশনটা চেঞ্জ করতে পারেন। এটা নিচ থেকে উপর দিকে আসতেছে, এটা দিলে এটা কোনাকুনি থেকে আসবে, এখান থেকে যে দিলে এটা রাইট থেকে আসবে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? বুঝতে পারছেন এটা? তো এটা প্রতিটা আলাদা আলাদা করে ধরে ধরে আপনারা বিভিন্নটা দিতে পারেন। এটার একটা দিলাম, দেখেন এটা কি সুন্দর করে চলে আসলো। তো দেখেন যখন আমি একটা করে ট্রানজিশন দিছি, সরি অ্যানিমেশন দিছি, তখন এখানে দেখেন 1 2 3 নাম্বার আসছে। এটা হলো 1 নাম্বার অ্যানিমেশন। এই যে ফ্লাই ইন, 2 নাম্বার অ্যানিমেশন হলো কি, 2 নাম্বার অ্যানিমেশন হলো স্প্লিট, 3 নাম্বার অ্যানিমেশনটা হলো হুইল, এইটার উপর 3 নাম্বার অ্যানিমেশন দিছি এইটা এই দাগের উপরে। 1 নাম্বার হচ্ছে বিজনেসের উপরে, 2 নাম্বার এটা। তাহলে আলাদা আলাদা কন্টেন্ট ধরে ধরে আলাদা আলাদা অ্যানিমেশন আমরা দিতে পারবো, তাই না? তো এইখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। দেখেন একটা আছে ইন্টার্নস। ইন্টার্নস মানে কি, ভিতর বাইরে, এটা ভিতরের দিকে হবে, অর্থাৎ বাইরে থেকে ভিতরে আসবে। ইমফ্যাসিস, এটা ভিতরেই কাজ করবে, ভিতরেই এটা কাজ করবে। এক্সিট মানে ভিতর থেকে বাইরে চলে যাবে, বাইরে ট্রানজিশন এগুলো। এরপর আছে মোশন পাথ, অনেক কিছু আছে। আচ্ছা, আমরা একটা নিউ ডকুমেন্ট যাই, এখানে এগুলো ডিলিট করে দিব, এই ইয়েগুলো ডিলিট করে দিলাম। এখন আমরা একটা বল নিই, এখান থেকে কয়েকটা বল নিব একটা। এখন এগুলোর কপি করব, কন্ট্রোল ধরে ধরে যে কপি করে দিলাম। এই বলটা কি করব, এটার কালার চেঞ্জ করে দিব, এগুলোর কালার চেঞ্জ করে দিব, সিলেক্ট করে করে এখান থেকে কালার চেঞ্জ করে দিব। সবগুলো একটু সিলেক্ট করে একটু এটাকে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট কিভাবে করব, অ্যালাইনমেন্ট এইটা নিব, অ্যালাইনমেন্ট না, ডিস্ট্রিবিউশন নিব। অ্যালাইনমেন্ট আমরা ডিস্ট্রিবিউশন হরিজন্টালি এটা করব, তাহলে সবার মধ্যে একই রকম গ্যাপ চলে আসবে, তাই না? আচ্ছা, এখন এইটাকে আমরা একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশন কি দিব, এটা নিচে চলে যাবে। ওকে, তো এইটা থেকে সিলেক্ট করে অ্যানিমেশন যাই, অ্যানিমেশন থেকে কি হবে, নিচে চলে যাবে, অর্থাৎ ভিতর থেকে বাইরে চলে যাবে। তাহলে আমরা কি দেবো, এক্সিট, এক্সিট অ্যানিমেশনটা দেবো। এখানে এক্সিট অ্যানিমেশন করে যে ফ্লাই আউট দিলাম, এটা ভিতরে চলে গেল, তাই না, বাইরে চলে গেল। ওকে, আচ্ছা, এইটাকে দিলাম হলো ফ্লাই ইন। আচ্ছা, হ্যাঁ কোনটাতে, সবগুলোতে? হ্যাঁ, যে অ্যানিমেশন দিলাম তো, সিলেক্ট করে এটা কি আছে, ফ্লাই আউট দিলাম, তাই না? আচ্ছা, এইটাতে আমি আবার আরেকটা অ্যানিমেশন দেবো, ফ্লাই আউট দেবো এবং ফ্লাই ইন দেবো, নিচে দেবো, এবং দুটো একসাথে দেওয়া যাবে। এর জন্য আমাকে কি করতে হবে, অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। এই পাশে দেখেন অ্যাড অ্যানিমেশন আছে, দেখতে পাচ্ছেন? অ্যাড অ্যানিমেশনে গিয়ে আবার এটা ফ্লাই ইন দিলাম, তাহলে এটা ফ্লাই আউট হয়ে গেল, ফ্লাই ইন হয়ে গেল। দেখি প্রিভিউ গেলাম, এটা ফ্লাই আউট হয়ে আবার ইন হলো, তাহলে একসাথে দুইটা দিলাম। এরপরে এইটাকে আমি আবার ফ্লাই কি দেব, আউট দেব। হ্যাঁ হ্যাঁ, একসাথে 3টা 4টা একটা জায়গায়। আমি এটা আরেকটা স্লাইডে আরেকটা শেপে গিয়ে আমি আরেকটা অন্য এটা দিলাম, এই যে ফ্লাই আউট দিলাম, এই দেখেন আরেকটা স্লাইডে গিয়ে ফ্লাই আউট দিয়ে দিলাম। আবার এইটাকে আমি আবার এটার মধ্যে আবার ফ্লাই ইন দেবো। ওকে, তো এটা তাহলে কি করতে হবে,
একটার মধ্যেই একই কন্টেন্ট বা একই শেপের মধ্যে যদি আমরা দুই তিনটা কি দেই অ্যানিমেশন দেই, তাহলে আমরা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। ওকে, এই অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফ্লাই আউট দিছি, ফ্লাই ইন দিলাম, তাহলে দুইটা অ্যানিমেশন হলো। এখন এইখানে আমি একটা কাজ করব। কাজটা কি? কাজটা হলো এইটা যখন নিচে যাবে, হ্যাঁ, এইটা নিচে যাবে আর এইটা উপর দিকে উঠতে থাকবে। ওকে, তাহলে এইটাকে আমরা কি দিছিলাম, দুইটা দিছিলাম না? তো এখানে কি কি অ্যানিমেশন দিছি সেটা আমরা দেখতে পাবো কোথায়? এই অ্যানিমেশন প্যানে ক্লিক করব। অ্যানিমেশন প্যানে ক্লিক করলে দেখেন এই যে দুইটা সিলেক্টেড অবস্থায় আছে, এই দুইটা হলো এইটার কি হলো, এটার হলো অ্যানিমেশন। এখানে ওভাল 4-এ এই যে একটা হলো ফ্লাই আউট আর একটা হলো ফ্লাই ইন দিছি। তো আমরা কি করব, এই 4 নাম্বারটা ধরে উপরে নিয়ে যাব প্রথমে। তাহলে কি হবে, ফ্লাই ইন হবে। এই দেখেন এটা ধরে উপরে দিলাম, এটা নিচেরটা উপরে চলে গেল আর নিচে উপরেরটা নিচে আসলে, যেটা ক্লিক করে ধরে যদি আমরা উপরে দেই, এই দেখেন এই যে উপরে চলে গেল। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে দুটো অ্যানিমেশন দিছি না, 3 এবং 4 নাম্বার। আমি চাচ্ছি 4 নাম্বারটা 3-এ যাবে, 3 নাম্বারটা 4-এ আসবে। তো 4 নাম্বারটা ধরে যদি 3-এর উপরে নিয়ে যাই, দুটো একসাথে সিলেক্ট আছে, যেকোনো একটা সিলেক্ট করতে হবে। এই যে ধরে উপরে নিয়ে গেলাম, তাহলে উপরেরটা 4, নিচেরটা যে উপরেরটা পরিবর্তন হয়ে গেছে, দেখছেন? নিচেরটা 4টা 3 হয়েছে, 3টা 4 হয়ে গেছে। এভাবে আমরা চেঞ্জ করতে পারি। দেখি এখানে প্রিভিউ দেই কি হয়। এটা উপরে গিয়ে ভিতরে আসতেছে, এরপর এটা আসতেছে। তো আমরা চাই একটা কাজ করি, সেটা হলো এইটার অ্যানিমেশনগুলো কেটে দেব। কোনটা কেটে দেবো? ফ্লাই আউট রেখে ফ্লাই ইনটা কেটে দেব। তো এইখান থেকে ফ্লাই আউট কোনটা, ফ্লাই ইন হলো যে এইটা ফ্লাই ইন। এই নিচে 2 নাম্বারটা হলো, 2 নাম্বার অ্যানিমেশনটা কি, ফ্লাই ইন। এটা সিলেক্ট করে ডিলিট বাটন ক্লিক করি, এটা ডিলিট হয়ে গেল। তাহলে দেখেন যেখানে একটা অ্যানিমেশন চলে আসছে, তাই না? আচ্ছা, আর এইখানে কি রাখবো, ফ্লাই আউটটা রাখবো, ফ্লাই ইনটা কেটে দেব। সরি, ফ্লাই আউটটা কেটে দিব, ফ্লাই ইনটা রাখবো। তো এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে ক্লিক করে দেবো। এইখানে আমি মাউস নিয়ে গেলেই বোঝা যাবে, দেখেন নিচে লেখা থাকবে অন ক্লিক এক্সিট ফ্লাই আউট। এটা ফ্লাই আউট হবে, এটা ফ্লাই ইন হবে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে অ্যাড অ্যানিমেশন বুঝছি, অ্যানিমেশন প্যান বুঝছি। অ্যান্ড এইখানে আরেকটা দেখেন স্টার্ট কি আছে, স্টার্ট অন ক্লিক। অন ক্লিক মানে হ্যাঁ, অন ক্লিক মানে আপনার মাউস ক্লিক করলে আসবে। ওকে, এখন আমি কি করব, এইটা যখন নিচের দিকে নামবে তখন এইটা অটোমেটিকলি 2 নাম্বারটা অটোমেটিকলি উপর দিকে আসবে। এই সিস্টেমটা করব। কারণ এখন কি করব, এটা সিলেক্ট করে এই অন ক্লিকের এখানে ক্লিক করব। ক্লিক করে উইথ প্রিভিয়াস, সরি এটা ক্লিক করতে হবে আমাকে। এইটা ক্লিক করব, ক্লিক করে উইথ প্রিভিয়াস কোনটা ছিল, এইটা হলো প্রিভিয়াস আগেরটা। তাহলে এইটা ক্লিক করলে এইটার সাথে কাজ করবে। এখন আমি যদি এখানে এটা অন ক্লিক উইথ প্রিভিয়াস দেই, দিয়ে দেখেন যে প্রিভিউ দিলাম, দেখছেন দুইটা একসাথে হলো না? এটা ফ্লাই আউট হলো আর এটা ফ্লাই ইন হলো। আর এটার একটু টাইমিংটা আমি বাড়াই দিব। এইটার টাইমিংটা এখানে দেখেন 5 সেকেন্ড দেওয়া আছে, 5 সেকেন্ড না 0.5 কি হাফ সেকেন্ড দেওয়া আছে। এটা একটু বাড়াই দিই, তাহলে আস্তে আস্তে যাবে। 5 সেকেন্ড, এটারও 5 সেকেন্ড দিয়ে দিলাম। পাঁচ সেকেন্ড দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে স্লাইড শোতে ক্লিক করি, স্লাইড শোতে ক্লিক করলে এখন দেখেন ইন্টার দিলে দেখেন এইটা নিচের দিকে আসতেছে আর এটা উপর দিকে যাচ্ছে। উইথ প্রিভিয়াস কোনটাতে দিছি, পরেরটাতে গিয়ে উইথ প্রিভিয়াস দিছি, অর্থাৎ আগেরটার সাথে এটা কাজ করবে। ওকে, আবার ক্লিক করলে বের হয়ে যাও, মানে কাজ শেষ হয়ে বের হয়ে গেলাম। অর্থাৎ উইথ, এখন দেখেন এটা এক হয়ে গেছে, এটাও এক এটাও এক। যখন আমি এইটাতে প্রিভিয়াস দিছি, উইথ প্রিভিয়াস মানে এইটার সাথে এইটা কাজ করবে। ওকে, আর হ্যাঁ উইথ আফটার দিলে এখানে আরেকটা আছে দেখেন, উইথ প্রিভিয়াস উইথ কি আফটার প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস মানে এইটার সাথে কাজ করবে, আর আফটার প্রিভিয়াস দিলে এইটা কাজ শেষ করে দেন এইটা করবে। যদি এইটাতে যদি আফটার প্রিভিয়াস দেই, দেওয়ার পরে দেখেন এখান থেকে প্লে ফর্ম দিলাম,
প্ল্যাটফর্ম দিলে দেখেন দুইটাই সিলেক্ট করে প্লে সিলেক্টেড দেখেন এইটা চলে যাবে নিচে, আবার এইটা উপর দিকে উঠতে থাকবে। ওটা শেষ হলো, তারপর এটা উপর দিকে উঠতে থাকলো। বুঝতে পারছেন এই আফটার প্রিভিয়াস এবং উইথ প্রিভিয়াসের কাজ। এরপরে ডিলে টাইমটা কি, এইটা শেষ হয়ে যাবে তারপরে কত সেকেন্ড পর এইটার কাজ শুরু হবে। বুঝতে পারছেন, এইটা চলে যাবে আস্তে আস্তে নামবে, এরপরে যাবে এখানে একটা ডিলে টাইম দেই, 1 সেকেন্ড পরে এইটা শুরু হবে। তো এটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে পুরো দিব, এটা আস্তে আস্তে যাবে। এটা কিন্তু কাজ শেষ, এখন কিন্তু ওটা উঠে আসে না, এই যে 5 সেকেন্ড পরে এটা উঠে আসছে। বুঝতে পারছেন, তো এই হলো ডিলে টাইমিংয়ের কাজ। ওকে, তো এই টাইমিংগুলো আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস আমরা যে এখানেও দিতে পারি। দেখেন এখানে কিন্তু 1 হয়ে আছে, আগে এটাতে 2 ছিল না, এটাতে 1 হয়ে আছে, এইটার সাথে এইটা মানে আমরা অ্যাড করে দিছি, তাই দুইটা 1 হয়ে আছে। এগুলো আমরা যে এখান থেকেও দিতে পারি। এখান থেকে ক্লিক করে এই যে এখানে যাব, এই যে এখানে স্টার্ট ওয়ান ক্লিক দিলে এখন যেখানে এটা 2 হয়ে গেল, 2 নাম্বার মানে এখন আর আলাদা আলাদা ক্লিক করতে হবে, তাই তবেই এটা কাজ করবে। কন্ট্রোল ধরে এই দুইটা সিলেক্ট করবো, দুইটা আলাদা আলাদা ক্লিক করলে কন্ট্রোল দুটোই সিলেক্ট হয়ে যাবে। কারণ এটাতে ক্লিক করলাম একটা যাবে, আর একটা কিন্তু না ক্লিক করা পর্যন্ত এটা আসবে না। ওরা এখানে দুইটাই একসাথে দিছি, তো সিলেক্ট করে দিছি যেহেতু এই জন্য আসতেছে। তো আমরা যদি স্লাইড শোতে যাই, এখন যদি এটা সিলেক্ট করে আমি একটা ক্লিক করলাম, দেন এটা গেল, এটা কি উঠে আসবে? ওকে, এই যে আবার ক্লিক করলে দেন এটা উঠে আসতেছে। বুঝতে পারছেন, তো এই হলো আমরা যেটা যেখান থেকে আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস আমরা এখানেও পাবো। এই যে ক্লিক স্টার্ট উইথ প্রিভিয়াস, স্টার্ট আফটার প্রিভিয়াস। বুঝতে পারছেন, আজকে এই পর্যন্তই থাক, আমরা আগামী দিনে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, হ্যাঁ, অ্যানিমেশন নিয়ে।